মহাপ্রভু বলছেন, হে জগন্নাথ, তুমি ভেবো না যে আমি কোনো ব্রাহ্মণ, না আমি ক্ষত্রিয়, না আমি শূদ্র, না আমি বৈশ্য, না তো আমি ব্রহ্মচারী, না তো আমি গৃহস্থ, না তো আমি বানপ্রস্থ, না তো আমি সন্ন্যাস, কিন্তু পূর্ণ ব্রহ্মরূপে প্রকাশিত পরম আনন্দে পূর্ণ অমৃত সমুদ্র তুল্য যিনি, সেই গোপীবল্লভ শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চরণে কমলে যারা দাসিত্ব গ্রহণ করেছেন, যারা সেই শ্রীকৃষ্ণের দাস, তাদের দাসের অনুদাস আমাকে চিন্তা করো। এত বলি পুনরূপী করিলা প্রণাম, জোড় হাতে ভক্তগণে বন্দে ভগবান। মহাপ্রভুকে প্রণাম করতে দেখে যত যত ভক্তগণ ছিল, তারাও ভগবান জগন্নাথ দেবের চরণ বন্দনা করতে লাগলেন। উদণ্ড নিত্য, উদণ্ড নিত্য প্রভু করিয়া হুঙ্কার, চক্রভূমি জ্বলিছে অলাত আকার। বাবুন, মহাপ্রভু এমন উদণ্ড নৃত্য শুরু করলেন, বলছেন চক্রভূমি, চক্রিমের মতন যে ভজন করতে করতে মহাপ্রভুর অলাত আকার। অলাত আকার মানে কোনো জ্বলন্ত কাঠ নিয়ে যদি আপনি গোল 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 ঘোরান, শীঘ্রতি যদি ঘোরান, সে কাঠকে দেখা যায় কেমন জানেন? একটা চক্রের মতো, একটা চক্রের আকার দেখা যায়। তো অগ্নির মতো একটা চক্রের আকার দেখা যায়। তো মহাপ্রভু এমন উদণ্ড নৃত্য করছেন যে সে চক্রের মতো অলাত হতে লাগলেন। যে মহাপ্রভুর সে বলছেন, যে মহাপ্রভুর সে গৌর বর্ণ, মহাপ্রভুর যে গৌর বর্ণ, শরীরকে মনে হলো যেন অলাতে পরিদর্শন হচ্ছে, একটা স্বর্ণ বর্ণের একটা অলাতে আকার পরিদর্শন হচ্ছে মহাপ্রভুকে। নিত্যে করে যাহা যাহা করে পদতল, শশাগারা মহিশৈল্য করে টলমল। নৃত্য করতে করতে মহাপ্রভু যেখানে চরণ নিক্ষেপ করছেন, শশাগারা পৃথিবী সেখানে সেখানে গম্ভিত হচ্ছেন। স্তম্ভ সেজ পুল অশ্রকম্প বৈবর্ণ, নানানভাবে বিবসিত গর্ব হর্ষ দৈন্য। ভাবুন, অদ্ভুত অদ্ভুত অষ্টশাস্তিক ভাবের প্রকাশ হলো। দেখুন, এই ভাব খুবই কঠিন বিষয়। আমরা প্রায় দেখি যে আমাদের কখনো কখনো ভগবান স্মৃতিকে দর্শন করি, অথবা কোনো বিশেষ কথা যদি ভাবের উদয় হয়, এই ভাব খুব দামি বস্তু। আর ভাবকে বুকে যে ভাবে, ভগবান একমাত্র ভাবটাই গ্রহণ করেন। 1 ঘন্টা আমরা পাঠ শুনলাম, 1 ঘন্টা কীর্তন করলাম, তো যেটুকু সময় আমরা পাঠ করলাম, যেটুকু সময় কীর্তন করলাম, যেটুকু ভাব আমরা দিলাম, সেইটুকু ভাব আমাদের হলো, তো সেইটুকুই তো আমাদের ফল লাভ হবে। আর সারা জীবন আমরা কীর্তন করলাম, কি ভাব আসলো না আসলো, সারা জীবনের কীর্তনের কোনো দাম থাকলো না, কোনো দাম থাকলো না ভগবানের কাছে। কিন্তু কীর্তন বিন্দু মাত্র সময় যদি আমরা করলাম, আর সেই সময় আমাদের হৃদয়ে যদি ভাবযুক্ত চলে এলো, ভাব চলে আসে, ভাবেতে নয়নে অশ্রু চলে আসে, শরীরের পুলকিত হয়ে গেল, শরীর পুলকিত হয়ে গেল, হৃদয় গদগদ হয়ে গেল, তো সারা জীবন একটা ভাবহীন থেকে অনেক অনেক শ্রেষ্ঠ জীবনে যদি একদিন কীর্তন যদি ভাবযুক্ত কীর্তন হয়ে থাকে, কারণ সেই কীর্তনেই গোবিন্দ নৃত্য করেন। যে কীর্তন ভাবযুক্ত হবে, তো সারা জীবন চিৎকার করে কোনো লাভ নেই, কোনো লাভ হবে না।
তো মহাপ্রভু এই ভাব মহাপ্রভুর এসেছেন। কি প্রকার ভাব এসেছেন শুনুন। স্তম্ভ বলছেন, কখনো কখনো মহাপ্রভুর শরীরটা স্তম্ভের মতো হয়ে যাচ্ছে, পাথরের মতন হয়ে যাচ্ছে। স্তম্ভ মানে জানেন তো, স্তম্ভ মানে হচ্ছে পিলার। তো পিলার যেরকম কঠিন হয়, সেই প্রকার মহাপ্রভুর শরীরটা কখনো কখনো কঠিন হয়ে যাচ্ছে।